এখানে সাইড করে দাঁড়ান। একেবারে ঘুরাই নিয়ে এসে দাঁড়াবে, তাই না? তাহলে ওর জন্য সুবিধা হবে বেরোতে। সব তো চাদরে মোড়া ভাইয়া, কিছুই দেখা যাচ্ছে না। যে পরিমাণ মাল এসছে তাতে ভ্যান দরকার। এই মাহবুর, 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 যাক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে রমজানের 15 প্রায় এসে গেল। তো আজকে আবার বাড়িতে চলে আসলাম, কারণ মেজো ভাইয়ের গ্রামের বাড়িতে শিফট হওয়ার মালপত্র এসে গেছে, আপনারা দেখতে পেলেন। কিন্তু গাড়িটা বড় হওয়ার কারণে ওখান থেকে ঢুকছে না। তো একটি ভ্যান লাগবে, যে ভ্যানে ওখান থেকে আনলোড করে বাড়ি পর্যন্ত আনা যায়। ভ্যানটা পাই কই সকালবেলা? মাহবুরের তো কেউ দেখছি না। দাঁড়াও, তোমার পরিবহনে একটু উঠি, ভ্যান খুঁজতে। দাঁড়াও, হ্যাঁ, চলো 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 চলো। সুন্দর। কতদিন পরে যে সাইকেলে উঠলাম ভাই, মনে নেই। বলেন, কিছু বলেন তো। সাইকেলে উঠলাম। আসলে সাইকেল মানুষের জন্য খুব উপকারী, বিশেষ করে পরিবেশ বান্ধব। হ্যাঁ, আর এক যুগে তো সাইকেলই ছিল, এখন না আধুনিক যুগ এসছে। তো যাই হোক, আমার ভ্যান পেতে হবে খুব দ্রুত। আসসালামু আলাইকুম। এখানে যে রসুল ভাইয়ের ভ্যান ছিল না, এই কি অবস্থা? হ্যাঁ, ভালো। হ্যাঁ, ওটা হয়রান হয়ে যাচ্ছি। আরে তোর ভ্যান আর তোর লাগবে, আমার বাসায় চল, আয় আনলোড করতে হবে আজকে। চা খেয়ে আসবি? আচ্ছা খা। যাই হোক, মাহবুরকে পাওয়া গেছে, ভালোই হলো। ভাবিরে ঘুম থেকে উঠাইছি, একটু আগে ঘুমাইছে। তার নাম্বার নেই কেন ভাবির কাছে? নাম্বার ওই এতে দরজায় লিখে রাখবো এক জায়গায়, ঠিক আছে? যে কেউ যাতে পায়। ওই যে গাড়ি, হ্যাঁ, তেরপল খুলতেছে। জাস্ট কিছুক্ষণের ভিতরে মোটামুটি আনলোড করা যাবে। অনেকক্ষণ লাগবে রে, অনেক মাল তো, বুঝছিস। এখন ওই বড় বড় জিনিস কি উপর থেকে দুইজনে নামানো যাবে না বাবু? হ্যাঁ, তাহলে উপায় কি? ভাইয়া রেডি? গাড়িটা এত বড় যে এর ভেতরে একটা বাড়ি বানায় ফেলা যায়। না, ওইটা না পাবল ভাই, বলতেছে এক রুমের জিনিস তো এটা না, তাই সেহেতু ওই 2 রুম পুরো প্যাক আপ হয়ে যাবে। ওই রুমে রাখ কর, আমি এটা সরাই নিয়ে আসবো। এই রুমটা ভিজা ফ্লোর করে না। ও, তা এক রুমে ধরবে না তো? আপনি বোঝেন নাই? আচ্ছা, টিভিটা আগে সেভ করা উচিত। টিভিটা আগে সেভ করা উচিত ভাইয়া, টিভিটা আগে নামাই দেন।
মনে হচ্ছে এই চেয়ারগুলো এদের জন্যই তৈরি। হ্যাঁ, কি সুন্দর বসে গেছে সব চেয়ারে। মাটি কিনা লাগে রে ভাই। গ্লাস না টেলিভিশন। ও এটা তো গ্লাস, নট টেলিভিশন। টিভি কোথায়? ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম এটা টিভি টেলিভিশন। বাড়িতে রাতে রাতে থাকলে ধরিস না কিছু। হ্যাঁ মেলা ভার এটা মেলা ভার ভালোই বার গ্লাস না। আরে ভাইয়া নিচে আসো। আরে দাঁড়াও। ভাইয়া থাকতেছে। এই তোমরা চেয়ার দাও ভাইয়াকে। ভাইয়ের বাড়ি বসতে দিতে পারলাম না, তাই রাস্তায় চেয়ারে বসতে দিতে হচ্ছে। ভাইয়া বসেন বসেন, আসতেছি। এই সব এখান দিয়ে উঠাবো। হ্যাঁ মাহবুব, এই গেট দিয়ে আমি তালা খুলতেছি। হ্যাঁ কোনটা? কালকে পরিষ্কার গামতেছে না। তাহলে এই বারান্দায় রাখতে হবে, এই রঙের বালতি বালতি সরায়ে বারান্দায় রাখতে হবে। আচ্ছা দেখি এই ভিজে হলেও তো রাখা যাবে। হ্যাঁ এটা কোনো বিষয় না, সবই রাখবো। হ্যাঁ আগে এই রুমে ঢুকাই, এই রুমে ঢুকাই ভাইয়া, তারপর ওই রুম। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, সোফা যদি ওই ঘরে রাখেন এ করতে হবে না, কালার করতে হবে না? কালার পরে করবে শুধু। আরে না, ওই ড্রয়িং রুমে কালার করবে তো। এখন করবে তো, না করলে ঢুকাবো কি করে? না তাহলে আপনি সোফা এখন রাখতে চাচ্ছেন ওই ঘরে, মানে কি? আমরা তো সব এই দুই রুমে রাখবো। তাই তো বলছি, সোফা এই ঘরে ঢুকান। আরে বাবা আমার গাড়ি দুটো দিতে। হ্যাঁ যান, সাবধানে যান। হ্যাঁ রাখ এক পাশে। গ্লাস দিয়ে দিয়েছে ভিতরে। এর ভিতর গ্লাসটা কি আবার? না না টিভি শুধু। ওটা বাইর করুন, গ্লাসটা বার করুন আলাদা। গ্লাস দেন দেন দেন, আমার কাছেই দেন। ধরেন ভাই। না টিভি না, ওই যে গ্লাস ছিল। তাহলে গ্লাসগুলো টিভি এখানে থাকলো সেফ। হ্যাঁ ভয়, আপনি আস্তে আস্তে চালাইছেন না? আমরা তো সেই ভোরবেলা সেরি খেয়ে চলে আসছি। হ্যাঁ তা আমরা ভাবছিলাম যে আপনিও সেরির সময় পৌঁছাবেন। 3টার সময় পৌঁছাই যাই। হ্যাঁ সেটাই তো, দেরি হলো না? হ্যাঁ এই আস্তে আস্তে বিটির ধারে ভাঙাচুরো রাস্তা, হ্যাঁ জায়গাগুলো দেখে শুনে আসছে। বুঝতে পারছি। ছবি কি কালকে আসবে? হ্যাঁ আবু আসসালামু আলাইকুম, ভালো আছো? তাই সেটাই, এত ফুলের টব ভাইয়া, কিন্তু মাটিতে কোনো ফুল গাছ নেই। ফুল গাছ মনে হয় সব প্লাস্টিকের ফুল গাছ লাগাবে। হ্যাঁ খাও। হ্যাঁ চলো। এই যে তো পড়বে না। যাক ভালো হচ্ছে। এগুলো যে প্লাস্টিকের টব বোঝাই যায় না, মনে হচ্ছে মাটির টব, আসলে তো প্লাস্টিক। না ওইগুলো ঘরের মধ্যে না দাদা, আমি এগুলো নিয়েছি না। এই যে ফ্রিজের বসার জায়গাটা ঠিক করলাম, কিছুক্ষণের মধ্যে ফ্রিজ সাহেব এসে এখানে বসবেন। হ্যাঁ সবাই
তো সে ড্রাইভারের তো কোনো খোঁজ খবর নেই, সে গাড়ি কই গেল? হ্যাঁ হ্যাঁ, ও আপনি তো ঘুমের ভিতরে আছেন, আর সে গাড়ি তো কোনো খোঁজ নেই। আর রশিদ ভাই এসে বসে রয়েছে, ঠিক আছে, আমরা সবাই ওয়েট করছি, সে গাড়ির কোনো খোঁজ নেই, এসে ড্রাইভারেরও কোনো খোঁজ নেই। আচ্ছা চলে আসছে, হ্যাঁ টেনশন নিন না, ওকে। আনলোড হয়ে গেছে অলরেডি, প্রায় হাফ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। মনিটরটা আমি নিয়ে যাই। হুম, হ্যাঁ তা আপনি ফাঁকি দেন না? হ্যাঁ, আমার বেলায় আপনি কোনো মাল সামাল তুলে দিয়েছেন, আর এই যে শফিবার বেলায় আপনি সব গাড়ি করে নামাচ্ছেন। আপনি যে তালার কথা বলছেন, আমি তো নিশ্চিত যে শফিবার এখানে তালা আছে। এখন কোনটার মধ্যে আমি কি করবো শোনো, ওর কাছে একটু শুনে দেখি, না হলে একটা তালা দিলে হচ্ছে। ঠিক আছে, না তা আমি আসলে কি আপনি অখুশি হন? না, আমার খুশি আছে। সেই দিন বললেন যে মেজেটা ভালো, এটা সবচেয়ে ভালো, তা আমি কোন দিক দিয়ে খারাপ? ছিল না বাড়ি, খালা থাকতেও বাড়ি থাকতো না, বেশি সেন্সার তুই তো নেওয়া করা। ও, আমি দূরে থাকতাম বলে দূরে চলে গেছি, টান কম হয়ে গেছে। না সেই দিন সবার সামনে বললেন এটা বেশি ভালো, দেখেছো আজকেও বলতেছে, দেখি তো অবস্থা। হ্যাঁ, আমি দূরে চলে গেছি। গাড়ি আসতেছে, কোনো জিনিস ফেলবে কেন? সব দরকার। এমনই একটি গাড়ি রশিদ ভাই আমাকে দিয়েছিল, এবং সেই গাড়ি ভরে আমি এখান থেকে শিফট করে অন্যত্র চলে গেছি। আর মাত্র 3 মাস পরেই সেই রকমই একটা গাড়িতে আমার মেজো ভাইয়ের মাল সামালা এসে পৌঁছাচ্ছে গ্রামের বাড়িতে। তার মানে সে অন্যত্র থেকে গ্রামের বাড়িতে এসে শিফট করছে। জীবন এরকম, শুধু এক পাশ থেকে আর এক পাশ যাওয়া আসা, স্থায়ী বলে কিছুই নয়, মরার পরে সব স্থায়ী। ভুল বললাম তো, মরার পরে স্থায়ী তাও তো না, এখন তো কবর খুঁড়ে হাড় গোড় এক জায়গা থেকে আর এক জায়গায় যায় মানুষ, জানেন তো, চলে গেলাম মানে স্থায়ী ঠিকানায় চলে গেলাম, মানে রুহটা স্থায়ী জায়গায় চলে গেল। দেহ নিয়ে কিন্তু টানাটানি হবেই, হাড় গোড় নিয়ে বারবার টানাটানি হবে। আরে আমাদের প্রতিবেশী তো এক ঘর বেড়ে যাচ্ছে। এই যে আমাদের সীমানা, এই জায়গাটা ফাঁকা ছিল, তাও তো প্রতিবেশী এসে যাচ্ছে। কে বাড়ি বানাচ্ছে এখানে? রুহল ভাইয়ের ছোট ছেলে আসমাউল। ও একা থাকবে এই জায়গায়? ও মানে আপনারা সহ, তাই তো? পুরো ওই পাশে কি হলো ভাই? ওটা কি আপনারা ভাড়া ছিলেন? ও, মুরাদের জায়গা না? যাক, আমাদের একেবারে একটু জায়গা ছেড়ে করেছেন তো, বৃষ্টির পানি যেন পড়ে না ভাই ভিতরে। এই সোনা পাখিরা, তোমাদের তো চিনলাম না। ও, আর খানজে ভাই তো বিয়ে করেনি, ছোটটা বিয়ে করেছে না? মাশাআল্লাহ, সবকিছু একেবারে সহি সালামতে এসছে। বিশেষ করে গ্লাসের জিনিসগুলো ভাঙার চান্স থাকে, কিন্তু খুব রিস্কি মুডে নিয়ে আসার পরেও
ভাইয়ের ভাষ্য মতে যে রিস্কি মুডে নিয়ে এসছে এটা, তারপরেও কোনো ভাঙেনি এবং অক্ষত আছে সব, মাশাআল্লাহ। দিল্লি হবে না ভাই। এবার শফি ভাই কি বলেছে যে আমার মাত্র 2টো মাল, আপনি যে নামাই দিয়ে আসেন। এটাই সবচেয়ে ভারী। ভাইয়া সাবধানে কিন্তু পা রাখেন। হ্যাঁ, এর হাতল গেল কই? এর হাতল ছিল না, হারাই গেছে। আর মাত্র 3টে জিনিস বাকি আছে না ভাই? এই তো হয়ে গেল।